আজকে আপনাদেরকে যে জায়গাটি ঘুরিয়ে দেখাবো, এই জায়গাটি দেখলে আপনাদের চোখ আত্মা জুড়িয়ে যাবে। প্রকৃতির মাঝে দারুণ একটি সুন্দর একটি পার্কে আমরা ঘুরতে এসেছি। শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি। চলুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। আজকের বিকেলটা একটা নিরিবিলি একদম সবুজ শ্যামল অরণ্যের মাঝে আমরা চলে এসেছি। বিকেলটাকে একটু নিজের মতো করে উপভোগ করার জন্য। দেখুন, এখানকার বয়স্ক মানুষজন 95-90 বছর বয়সী মানুষজন এখানে পার্কের মধ্যে হাঁটা চলাফেরা করছে। এখানকার যে পরিবেশ সত্যি অসাধারণ। সত্যি বলতে কি, প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই জীবনের সার্থকতা পাওয়া যায়। দেখুন, এই কোরিয়ার এই একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে এখানে উঁচু উঁচু বিল্ডিং, তার পাশে একটি সুন্দর যে পুরাতন ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে সেইগুলো পার্কের মধ্যে রেখে দিয়েছে। দেখুন, এই যে আজ থেকে 40-50 বছর আগে আমাদের গ্রাম বাংলার যে প্রাচীনতম যে ঐতিহ্যবাহী যে ঘরগুলো ছিল, আমরা যারা গ্রামে 90 দশকে বড় হয়েছি, আমাদের গ্রামগুলোতে যে রান্নাঘর, যে খড়ের রান্নাঘর ছিল, এবং আমরা ছোটোবেলায় যখন আমাদের নানাদের বাড়িতে যেতাম তখন আমরা স্বচক্ষে দেখেছি এবং এই খড়ের ঘরে আমরা ঘুমিয়েছি। দেখুন, কোরিয়ার মতো একটি আধুনিক দেশে যখন আপনি এই ধরনের একটি খড়ের ঘর দেখতে পাবেন, তখন কি সুন্দর করে খড়ের ঘরকে তারা ইতিহাসের সাক্ষী হিসাবে বানিয়ে রেখেছে। দেখুন, সত্যি এই ঘর দেখে আমার সেই গ্রাম বাংলার কথা মনে পড়ে গেল। দেখুন কি দারুণ। এখানে ইয়তনুরি খেলা হচ্ছে, কোরিয়ার বন্ধুরা, আমরা এই যে ঘুরতে ঘুরতে এখন আমরা পার্কের ভিতরে চলে এসেছি। এসে এই যে মুরব্বীদের খেলা দেখছি। দেখুন, এই যে খেলছে ইয়তনুরি খেলা। আমরা যারা কোরিয়াতে পড়াশোনা করে এসেছি আমরা দেখেছি যে এই ধরনের খেলা কোরিয়ানরা খুবই এনজয় করে খেলেন। One, two, three, four. One, two, three, four. 이거는 five. 이거는 five. 이렇게 five. 오케이? 오케이. 이웃놀이 이거 four. 오케이. 이렇게 하면 four. 이렇게 하면 five. 그다음에 one, two, three, four. 오케이. 다음에 그다음에 이제 던지면 이제. 이거 정통 노래예요? 네, 정통 코리아 민족 정통놀이. 이웃놀이. 네, 윷놀이. 이거. 네. 이거 4개. 네. 이거 봄, 여름, 겨울, 가을 이렇게 아니야? 봄, 여름, 가을, 겨울. 이렇게? 네, 그렇게 또 되고. 그렇게 또 돼요? 네. 이거 বন্ধুরা, আমরা যারা কোরিয়াতে বসবাস করি, আমরা যারা কোরিয়ান পড়াশোনা করে এসেছি, এই ধরনের যখন মনুয়া পড়েছিলাম তখন আমরা বইয়ে ইয়তনুরির খেলার যে শুনেছিলাম, এই যে চারটা গুটি এবং হচ্ছে এখানে একটা বোর্ড আছে, এখানে 29টা, এখানে বোর্ডে 29টা ঘর আছে, এইভাবে খেলেন। এই মুরব্বী হচ্ছে একজন বয়স্ক প্রবীণ মানুষ, একজন চাচা। তিনি হচ্ছে এই ইয়তনুরি খেলায় খুবই পারদর্শী। চারটা দেখছেন এই গুটি, এটি হচ্ছে চারটা কোরিয়ার যে চারটা ঋতু সেটি বোঝায়। উনি আমাকে বললেন, এই চাচা, যে এটা চারটা গুটি হচ্ছে চারটা ঋতু, আর এখানে 29টা যে ঘর আছে এখানে গুটি রেখে এখানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে। তো ওনারা খেললো, আমরা খেলাটা দেখলাম। সত্যি ইয়তনুরি খেলা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেটি পূরণ হলো। খামসাহামনিদা। আমরা যারা 90 দশকে বড় হয়েছি, আমরা আমাদের গ্রাম অঞ্চলগুলোতে রান্নাঘর বা অনেকের শোয়ার ঘরগুলো
এই ধরনের খড় বা ছন দিয়ে যে ঘরগুলো বানাতো সেগুলো অনেক বেশি শীতল হতো এবং ওই সময় আমাদের গ্রামগঞ্জের একটা প্রতিটা বাড়িতেই এই ধরনের খড়ের ঘর ছিল, ছনের ঘর ছিল। আজকে কোরিয়াতে এই পার্কে ঘুরতে ঘুরতে কোরিয়ার যে আজ থেকে 50 বা 100 বছর পূর্বে এই ধরনের ছনের ঘর বা খড়ের ঘর ছিল সেটি দেখলাম। আসলে এই ঘরটি দেখে আমার মনে হলো যে সত্যি যে জাতি তার ইতিহাস ঐতিহাস্যকে বেশি বেশি করে স্মরণ করে থাকেন সেই জাতি অনেক বেশি উন্নত করতে পারে। আপনার যে নারী পোতা যে জায়গাটা সেই জায়গাটি আপনি যদি ভুলে যান, সেই জায়গাটিকে যদি আপনি মনে প্রাণে লালন না করতে পারেন তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। দেখুন একটি পার্কে সেই আজ থেকে 50 বা 100 বছর পূর্বের যে পুরাতনতম যে ঘর ছিল, ছনের ঘর, সেই ঘর কি সুন্দর করে বানিয়ে রেখেছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে রেখেছে। আপনি এখানে আসলে আপনি এই ঘরটির ভিতরে পরিদর্শন করতে পারবেন। এই কোরিয়ানরা আপনাকে এই বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সত্যিই এই বাড়ি ঘুরে আমার সেই শৈশবের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। এই ধরনের ছনের ঘর যারা বানাতো এবং ছনের ঘর যে যারা থাকতো সে আলাদা একটা প্রশান্তি ছিল, আলাদা একটা সুখ ছিল ওই সময়টাতে। এখন মানুষ কোটি টাকার বিল্ডিংয়ে থেকেও ওই সুখ খুঁজে বেড়ায়, আসলে সেই সুখ খুঁজে পায় না। 250년 전에 민속 자료로 현재 남겨놓은 거야 한 채를. 응? 옛날에 뭐 이렇게 해서 옛날에는 이게 절구, 이렇게 저걸 곡물을 찢는 거, 곡물을 찢는 거고, 이걸로 티를 이렇게 까불고 이렇게 이걸로 이렇게 찢고 이걸로 까부는 거야. 그다음에 이거는 창고 옛날에. 이렇게 창고. 창고. 창고 이렇게 해서 옛날 농사 짓는 때 필요한 거. 그다음 여기는 대청마루. 옛날에 여기는 치킨. 치킨. 여기서 코리아 옛날 치킨 하이어. 시원한 바람이 이렇게 와서 마통하는 거고. 저거는 라이스 찌개, 이거는 불. 알아요. 예? 김치도, 보세요. 장독대. 그러니까 저희 요거 옛날에 된장, 간장, 고추장 해서 여기다 담아서 놓고 코리아 발효 시켜갖고. ওকে নে 감사합니다. পাহাড়ের সবুজ আরণ্যর মাঝে এই ধরনের আজ থেকে শত শত হাজার হাজার বছর পূর্বের যে হ্যানক যে বিল্ডিংগুলো আছে এগুলো কোরিয়ার যে প্রাচীনতম যে রাজা বাদশাদের বা জমিদারদের বা সরকারি বিভিন্ন কাজে এই ধরনের হ্যানক বাড়িগুলো ব্যবহার করতেন। দেখুন এই বাড়িগুলোর কারুকার্য কি দারুণ করে বানানো, কাঠের কাজ, রং এবং এই হ্যানক এই প্রাচীনতম যে ঐতিহাস্যবাহী যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর যে অবকাঠামো এবং এর যে কারুকার্য নকশা সত্যি চোখে জুড়িয়ে যাওয়ার মতো। এ ধরনের সবুজ শ্যামল আরণ্য, পাহাড়ের পাদদেশে এই ধরনের একটি পার্কের মধ্যে সবুজ, চারিদিকে সবুজ ঘেরা, তার মাঝে এই ধরনের হ্যানক প্রাচীনতম যে বাড়ি কোরিয়ার যে সংস্কৃতিকে বহন করে রাখে। দেখুন সত্যি আমরা সুন্দর একটি পার্কে এসেছি। এখানে আমরা চাইলে এখান থেকে কফি কিনে খেতে পারবো। আসলে কোরিয়ার সরকার সব কিছু খুবই সুপরিকল্পিতভাবে করে। এই যে এখানে জাফাঙ্গি মেশিন দেওয়া আছে, আপনি এখান থেকে যে কফিটি আপনার পছন্দ সেই কফিটি খেতে পারেন। এই যে ব্ল্যাক কফি আছে, চিনিযুক্ত কফি আছে, আইস কফি আছে, হট কফি আছে, আপনি যেটা পছন্দ সেটা নিয়ে খেয়ে এই পার্কে ঘুরতে পারেন। এই পাশে আপনি যদি চান এই পাশে এসে আপনি সাধারণ পানি নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের পোকারি টাইপের একটু মিষ্টি মিষ্টি টাইপের বিভিন্ন ধরনের জুস আছে, ভাতের জুস, নারিকেলের জুস এবং বিভিন্ন ধরনের ফলের জুস দেওয়া আছে, কফি আছে। আপনি যেটি ইচ্ছে এখানে কার্ড শো করে এখান থেকে যে কোনো একটা পছন্দ করে খেতে পারবেন। বন্ধুরা আমি যেখানেই যাই
দেখি যে কোরিয়া এমন একটি দেশ, এই দেশের জনগণকে আরও বেশি জ্ঞান বিজ্ঞান এবং পড়াশোনায় আরও বেশি জ্ঞানী বানানোর জন্য কোরিয়া সরকার প্রতিটা জায়গায় এই ধরনের ভ্রাম্যমান যে লাইব্রেরিগুলো আছে সেইগুলো এভাবে রেখে দিয়েছে। সত্যিই কোরিয়ার এই পড়ার জন্য যে সরকারের যে উদ্যোগ আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই দেখি যে এই ধরনের ভ্রাম্যমান লাইব্রেরি রেখে দিয়েছে। এই যে আসলাম, এখানে আপনি বই নেবেন, একটা কফি নেবেন বা একটা জুস নেবেন, বইটা নিয়ে আপনি এই ধরনের আরামি আয়েসি সোফা দেওয়া আছে। পার্কে এসে আপনি এই ধরনের লাইব্রেরি বই আপনি নিয়ে এই ধরনের আরামি আয়েসি করে সোফায় বসে বসে বই পড়বেন আর একটু করে জুস কফি এগুলো পান করবেন। এই সময়গুলোই আসলে সত্যি সুন্দর সময়। আপনার মানুষের জীবনে যে গোল্ডেন সময় বলে বা সবচেয়ে মূল্যবান যে সময় বলে, আমি মনে করি যে সুন্দর পরিবেশে আপনি ঘুরবেন এবং এ ধরনের বই পড়বেন, এ ধরনের সুন্দর লাইব্রেরি, এ ধরনের সোফা আরামি আয়েসি করে শুয়ে এ ধরনের একটা বই যদি আপনি পড়তে পারেন, সত্যিই এ ধরনের স্মৃতি আপনাকে বহু বছর ধরে মনে রাখবে। আমরা যখন 2002 সাল অথবা 2000 সালের দিকে আমরা যখন সিনেমা মুভি বা বিভিন্ন সিনেমা দেখতাম, তখন দেখতাম যে সিনেমার নায়করা ফ্রান্সে, তারপর লন্ডনে, ফ্রান্স, লন্ডন, আমেরিকা, ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে এই ধরনের টেলিফোন বুথে সিনেমার নায়করা ফোন করতে আসতো। এই পার্কে এসে এই টেলিফোনের এই বুথটি দেখে আমি সত্যিই আমার সেই শৈশবের সেই সিনেমার কথাগুলো মনে পড়ে গেল, যখন নায়করা তারা তাদের দেশে ফোন দিত এই ধরনের বুথে এসে। সেই ব্যবস্থা এই পার্কে রেখে দিয়েছে। যদি আপনি কোনো জরুরি মুহূর্তে যদি ফোন দিতে হয়, এখানে আপনি টাকা ভরে আপনি ফোন দিতে পারবেন। দেখুন কোরিয়ার সরকার সাধারণ মানুষের কত কথা চিন্তা করেছে। সত্যি এই বুথটি দেখে আমার খুবই ভালো লাগে। কোরিয়ার সেই পুরাতন প্রাচীনতম যে হ্যানক, সেই হ্যানক বাড়ি একটি পুকুরের মাঝখানে প্যাভিলিয়ান বানিয়ে রেখেছে। চারপাশে পুকুর, পুকুরের মাঝখানে এই ধরনের একটা বাড়ি, প্রাচীনতম রাজাবাদশারা, জমিদাররা এই ধরনের বাড়িতে থাকতো। কোরিয়ার সেই হ্যানক, সেই প্রাচীনতম বাড়ি, কি দারুণ প্যাভিলিয়ান বানিয়ে রেখেছে। পুকুরের মাঝখানে কি সুন্দর করে শাপলা ফুলের পাতা, সাদা শাপলা ফুলের ফল নুয়ে পড়েছে। আমরা ছোটোবেলায় যখন বিলের মধ্যে শাপলা ফুল ফুটতো, আমরা ছোট ছোট ডেঙ্গি নৌকা নিয়ে আমরা শাপলা ফুল তুলতাম, ফল তুলতাম। শাপলার ফলকে আমরা ঢ্যাঁপর বলতাম। তার নিচে এক ধরনের শালুক মতো এক ধরনের মিষ্টি আলুর মতো হতো, সেটাও তুলে খেয়েছি বহুবার। শাপলা দেখলেই দেশের কথা মনে পড়ে। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। ফোয়ারার ঢেউ, শাপলার পাতাগুলো নড়ে যাচ্ছে, কি দারুণ দেখতে। একটু লক্ষ্য করলে দেখবেন পাতাগুলো বাতাসে উড়ে যাচ্ছে, দোল খেলছে। সত্যি দুই চোখ শীতল হয়ে যায়। এই বন্ধুরা, আজকের এই বিকেলটা আপনাদের এই জুঙাং খংওয়ন অর্থাৎ জুঙাং পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। পুরো পার্কটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানালে আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।